আরে দেখতেছি ভালোই মজা করে তোরা দুজনে খেলতেছিস। তোমরা বাড়িতে থাকো, আমি বাইরে গেলাম। নাও মা, আমরা আবার খেলি। এই চুপ কর। মা, না রে মা, আমাকে আর ভালো লাগতেছে না। মায়ের আবার কি হলো? দ্বিতীয় সংসারে আমাকে যে কেন পাঠালো এই সদমের জ্বালা, আমাকে আর ভালো লাগছে না। দিদি মামা তোমরা এসেছো, কিন্তু আমাকে যে স্কুলে যেতে হচ্ছে। তোমরা থেকো, আমি তাড়াতাড়ি চলে আসবো। দিদি ভালো আছো তুমি? ভালো, আর আমি কি করে থাকবো? কি হয়েছে? আরে ব্যাগটাই তো ছিঁড়ে গেল। তোরা চলে যা, কেন আসলি? আরে না বললে বুঝবো কিভাবে? দ্বিতীয় পাত্রের হাতে বিয়ে দিয়ে সারা জীবন আমি সদমের জ্বালা সহ্য করবো নাকি? দিদি তোমার সুখের জন্য আমরা সবকিছু করতে পারি, বলো কি করতে হবে? যা তাহলে আমার সদমেকে তোমরা শেষ করে দিয়ে আসো, তাহলেই আমি সুখী থাকতে পারবো। আমার নামে এরকম করে বলতে পারে মা। ঠিক আছে দিদি। স্কুল গিয়ে কি করব? আর একটু পরে তো মামারা আমাকে। ওই দেখ, স্কুলে যাইনি, কিছু তো ব্যাপার আছে। হে ভগবান, আমি কি ভুল করেছি? তুমি আমাকে মায়ের মন জয় করার একটুও শক্তি দাওনি। সত্যি মা, আমি তোমাকে খুবই ভালোবাসি। মনে করতে পারো তুমি আমাকে বোধ। এটা কি শুনছি? মামা আমি সব জানি, তোমরা আজকে আমাকে, কিন্তু মাকে খুবই ভালোবাসি। মায়ের জন্য আমি সবকিছু করতে পারি। না রে মা, বাড়িতে চল। জানি তোরাই হচ্ছিস আমার ভাই, আমার সুখের জন্য সবকিছু করতে পারি। কি দিদি, যে তোমাকে জীবনের থেকেও বেশি ভালোবাসে তাকে তুমি মারতে বলেছো? আমরা তো ওটাই চেয়েছিলাম যে তুমি যেখানে থাকবে সেখানে ভালোবাসা দিয়ে তোমাকে ভরে দিবে। ঠিক, তুমি আমাদের মান রাখতে পারলে না। মা রে, তুই আমাকে ক্ষমা করে দে, সত্যি আমি তোর ভালোবাসা বুঝতে পারিনি। না মা, আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি।